নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। কচি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে মুগ ডালটা শুকনো কড়াইতে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত মুগ ডাল থেকে ভাজার সুগন্ধ না ছাড়বে ততক্ষণ কিন্তু ডালটা ভেজে নিলে খুবই ভালো হবে। ডালটা ভেজে আমি এবার জল দিয়ে দিলাম। জলটা একটু ফেলে দেব। 2-3 বার ভালো করে ডালটা ধুয়ে এবার ওই কড়াইতে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও 2-1টা সিটি দিয়ে নিতে পারেন। ডালটা একটু বেশিক্ষণ ফুটতে দেব। তারপর এদিকে আমি কুমড়ো কেটে নিচ্ছি। চাল কুমড়োটা কেটে নেব। চাল কুমড়োটা কেটে খোসা ছাড়িয়ে নেব। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে একটু বড় বড় করে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। ডালের মধ্যে এইভাবে বড় বড় কিন্তু কুমড়ো দিলে বেশ ভালো লাগে। একবার আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এই চাল কুমড়ো দিয়ে মুগ ডাল রেসিপি। ডালটা ফুটে এসেছে, এখন কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। ডাল আর কুমড়োটা একই সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ডাল আর কুমড়োটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে সম্বার দিয়ে নেব। ডালটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু যাতে দানা দানা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আমি একটু হলুদ মিলিয়ে নিলাম ডালের সঙ্গে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে ডাল সম্বার দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। সাদা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা সম্বার দিয়ে নেব। ফোড়নটা যাতে খুব ভালো করে ভাজা হয় আর যেন ফোড়ন থেকে একটা সুগন্ধ ছাড়ে, তখনই কিন্তু ডালটা সম্বার দিতে হবে। ডালটা সম্বার দিয়ে নিলাম। ফোড়নটা যত ভালো সুগন্ধ ছাড়বে ডালের স্বাদটা কিন্তু ততটা বেড়ে যাবে। আমি আগে থেকেই লবণ দিয়ে দিয়েছিলাম। এবার নামানোর আগে একটু চিনি দেব আর সামান্য ভাজা জিরের গুঁড়ো দেব, দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।